আসসালামু আলাইকুম। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম আলোচনা করব বাল্কি উটেরাস নিয়ে। জি, বাল্কি উটেরাস এটা মহিলাদের একটা বর্তমানে বড় ধরনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আর বড় ধরনের সমস্যা হয়ে দাঁড়ানোর কারণগুলা আমি পর্যায়ক্রমে বলবো। তো প্রথমেই বলি যে বাল্কি উটেরাসটা কী? বাল্কি উটেরাসটা হলো স্বাভাবিকের তুলনায় ইউটেরাসটা অর্থাৎ জরায়ুটা বড় হয়ে যাওয়াটাকে আমরা কিন্তু বাল্কি ইউটেরাস বলি, এবং একটু বাঁকিয়ে যাওয়াটাকেও কিন্তু আমরা বাল্কি ইউটেরাস বলে থাকি। এটা কেন হয়? এটা বিভিন্ন কারণে হতে পারে, তবে এটা ওই জেনেটিক, যার হয়েছে তার যদি খালার থাকে, তার যদি নানির থাকে, তার যদি মায়ের থাকে বাল্কি ইউটেরাস, তাহলে তার হওয়ার কিন্তু একটা চান্স আছে। আবার আরেকটা কারণেও বাল্কি ইউটেরাস হয়, দীর্ঘদিন যদি ওরাল কন্ট্রাসেপটিভ পিল অর্থাৎ জন্ম নিয়ন্ত্রণ বড়ি যদি দীর্ঘদিন যদি কেউ খায়, তাহলেও কিন্তু বাল্কি ইউটেরাস হতে পারে। কেউ যদি হরমোন থেরাপি নেয়, ইস্ট্রোজেন, প্রজেস্টেরন, ইথাইলজিস্টেরল এ জাতীয় হরমোন যদি দিয়ে যদি কেউ ট্রিটমেন্ট নেয়, তাহলেও কিন্তু ইউটেরাস বাল্কি হয়ে যেতে পারে। তারপর দীর্ঘদিন যদি কোনো মহিলা যদি মা না হন, অর্থাৎ নিয়ম হলো যে সৃষ্টিকর্তা প্রদত্ত নিয়ম হলো যে আপনার 5টা হোক 10টা হোক আপনি বাচ্চা দিতে থাকবেন। যেমন ইতিপূর্বে আমরা দেখেছি আমাদের মা, খালা, ফুপু, হ্যাঁ, আমরা খালাতো ভাই 7 জন, মামাতো ভাই 7 জন, 6 জন এরকমের। এখন দেখা যাচ্ছে যে একটা দুটো বাচ্চা নেওয়ার পর আর বাচ্চা নিচ্ছে না, বন্ধ করে রাখছে, যার পরিপ্রেক্ষিতে ইউটেরাসটা অনেকটা বড় হয়ে যায়। আস্তে আস্তে ওটা চর্বি জমে, চর্বি জমতে জমতে ওটা বড় হয়ে যায়। হরমোনের ইনব্যালেন্সের পরিপ্রেক্ষিতে এরকমের সমস্যা দেখা যায়। তারপর আসে আরও যাদের ব্রেস্টে যাদের লাম্পস আছে, ব্রেস্টে যাদের গোটা আছে, যাদের এই অ্যাক্সিলায় যাদের গোটা আছে, হ্যাঁ, ব্রেস্টে যাদের বড় ধরনের সমস্যা আছে, কার্সিনোমা আছে, টিউমার আছে, ওই তাদের ক্ষেত্রে কিন্তু ব্রেস্টের সাথে কিন্তু এটাও কিন্তু মহিলাদের এক্সটার্নাল পার্ট, আর ইউটেরাসটাও কিন্তু ওই একটা এক্সটার্নাল পার্ট। এই পার্ট দুটোর সাথে কিন্তু একটার সাথে একটার অঙ্গাঙ্গিভাবে জড়িত আছে, যেহেতু দুটোটাই কিন্তু নিয়ন্ত্রণ করে হরমোন। হ্যাঁ, পিটুইটারি গ্ল্যান্ড থেকে বিশেষ করে মহিলাদের জন্য প্রোল্যাক্টিন নামে একটা হরমোন, এটা কিন্তু ব্রেস্টকে নিয়ন্ত্রণ করে। আর ইস্ট্রোজেন প্রজেস্টেরন নামের হরমোনটা এটা কিন্তু ইউটেরাসটাকে নিয়ন্ত্রণ করে। তো এই হরমোন দুইটার তারতম্যের পরিপ্রেক্ষিতে কিন্তু এরকমের সমস্যা দেখা যায়। তো ব্রেস্টে যদি কোনো রকমের ডিসঅর্ডার থাকে, তাহলে তারই কিন্তু একটা প্রভাব পড়ে ওই ইউটেরাসের উপরে। ইউটেরাসের উপরে যদি একটা প্রভাব থাকে, এরও কিন্তু একটা ক্ষতিকর প্রভাব কিন্তু ব্রেস্টের উপরে পড়ে। হ্যাঁ, যেটা বর্তমানে স্টাডিতে আমরা পাচ্ছি। তো এই বাল্কি ইউটেরাসের যে কারণগুলো বলছি, বাচ্চা ঘন ঘন বাচ্চা না নেওয়া, বাচ্চা নিতে হবে, বাচ্চা নিলে এটা ঠিক থাকবে। তারপর সিজারিয়ান সেশন, যদি পেট কেটে বাচ্চা বের করাটাকে আমরা সিজারিয়ান সেশন বলি। পেট কেটে অনেক সময় বাচ্চা বাহির করা হয়, হ্যাঁ, যার পরিপ্রেক্ষিতে এরকমের সমস্যা কিন্তু হতে পারে, বাল্কি ইউটেরাস হতে পারে। এবং এখান থেকে বাল্কি ইউটেরাস যাদের বড়, আর ইউটেরাসের নিচের অংশটাকে আমরা সার্ভিক্স বলি। ইউটেরাসটা যেহেতু বড়, সার্ভিক্সটা তো একটু বড় হবেই। আমি মানুষটা যখন বড়, আমার হাত, আমি যখন কথার কথা
লম্বা 5 ফুট 6 ইঞ্চি, আমার সেই হিসাবে হাতের একটা আঙুলও তো সেই রকমের লম্বা হবে, আমার হাতটাও তো সেই রকমের লম্বা হবে। একটা মানুষ 2 ফুট, তার সব কিছুই তো ওই তার সাইজ অনুসারে থাকবে। একটা পাকিস্তানের একটা লোক, ইউরোপের একটা লোক 7 ফুট লম্বা, তার শরীরের অর্গানগুলোও তো ওরকমের থাকবে, এটাই স্বাভাবিক। তো বাল্কি ইউটেরাস, এটা ভয়ের কোনো কারণ নাই। আপনি ব্যায়াম করেন, এক্সারসাইজ করেন, যোগা করেন, আপনার ডক্টরের সাথে আপনি একটু যোগাযোগ রাখেন, আপনি এখান থেকে পরিত্রাণ পাবেন। হয়তো প্রাথমিক পর্যায়ে ডাক্তারে বলবে যে আল্ট্রাসোনোগ্রাফি করে যে এটা বাল্কি হয়ে গেছে, আপনার বাচ্চা কাচ্চা তো আর হবে না। আসলেও বাচ্চা কাচ্চা হবে না, কিন্তু বাল্কি থেকে আবার ছোট করাও যায়। আপনি যোগা করলেই ছোট হয়ে যাবে। তো আপনি আপনার ডাক্তারের সাথে একটু আলাপ আলোচনা করে আপনি প্রযোজ্য ব্যায়াম আপনি শিখে নিন, আপনার বাল্কি ইউটেরাসটাকে আবার নর্মালে ফিরিয়ে নিয়ে আসুন। ধন্যবাদ।